নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি বর্ষা দিদুলি হায়দ্রাবাদ ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ছোটদের অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। আজকে রবিবার, আর রবিবার মানেই তো একটু অলস সকাল। এমনিতে সপ্তাহে অন্য দিনগুলোতে তাড়াহুড়ো করে উঠতে হয়, কিন্তু আজকের দিনটা সকালটা একটু অন্যরকম। যখন ঘুম ভাঙলো তখন ঘড়িতে বাজে প্রায় 9:30। আসলে রবিবারের সকালটা একটু অলসতা না করলে সপ্তাহের ক্লান্তিটা মেটে না, কি তাই না? সব কাজ ছেড়ে উঠে মনে হলো আজকের দিনটা আপনাদের সাথে একটু ভাগ করে নিই। ঘুম থেকে উঠে ফ্রেশ হতে হতে দেখি একটা দারুণ সারপ্রাইজ। ওর বাবা সকাল সকাল বাইরে থেকে গরম গরম নাস্তা কিনে নিয়ে এসেছে। আর সেই নাস্তাটা কি জানেন? আমাদের হায়দ্রাবাদের খুব পপুলার একটা বিখ্যাত বড়া। এখানে যারা থাকেন বা এসেছেন তারা নিশ্চয়ই জানেন হায়দ্রাবাদের বড়া কতটা টেস্টি, ফেমাস। মুচমুচে আর নরম এই বড়া দিয়ে রবিবারের সকালের টিফিনটা একদম জমে গেল। টিফিনকে হাত ধুয়ে লেগে পড়লাম সংসারের কাজে। রবিবার হলেও তো ঘরের কাজ থেমে থাকে না। ঝটপট স্নান সেরে পুজো দিয়ে সোজা চলে গেলাম রান্নাঘরে। আজকে দুপুরের মেনুটা কিন্তু বেশ স্পেশাল। এখন যেহেতু পবিত্র শ্রাবণ মাস চলছে, তাই আমরা ঘরে মাছ মাংসটা একটু অ্যাভয়েড করেই চলছি। কিন্তু রবিবার বলে কথা, একটু স্পেশাল কিছু না হলে কি চলে? তাই আজকে বানাতে চলেছি ভেজ পনির বিরিয়ানি। পনির দিয়ে বিরিয়ানি এর আগে অনেক খেয়েছি, তবে ঘরে নিজের প্রথমবার ট্রাই করছি। দেখা যাক কেমন হয়। বিরিয়ানি বানানোর আসল জাদু কিন্তু লুকিয়ে থাকে তার মশলা কষানোয়। দেখুন কত সুন্দর ধিমি আছে মশলাটা কষিয়ে নিচ্ছি। তেল ভেসে উঠেছে, যে মিষ্টি সুবাসটা বেরাচ্ছে তাতেই অর্ধেক পেট ভরে যাবার জোগাড়। আগে ভাবতাম নিরামিষ বা পনির বিরিয়ানি কি আর মাংসের বিরিয়ানির মতো স্বাদ দিতে পারবে, কিন্তু এই মশলার গন্ধে আমার ভুল ভেঙে গেল। চাল আর পনিরের লেয়ার করে দমে বসিয়ে দিলাম। আশা করছি আজকের এই এক্সপেরিমেন্টটা দারুণ জমবে। রান্না দমে বসিয়ে ভাবলাম আপনাদের সাথে আজকের আবহাওয়াটা একটু শেয়ার করি। আসুন আমার সাথে একটু ব্যালকানিতে চলুন। কয়েকদিন ধরে এখানে লাগাতার বৃষ্টি হচ্ছে, চারপাশটা মেঘলা আর স্যাঁতস্যাঁতে হয়েছিল। কিন্তু আজকে রবিবার, আবহাওয়াটা দেখুন। আহ, কি সুন্দর ঝকঝকে নীল আকাশ। পিছনের ওই তুলোর মতো সাদা মেঘগুলো দেখছেন, একদম যেন আমাদের বাংলার শরৎকালের কথা মনে করিয়ে দিচ্ছে। ঠিক যেমন দুর্গাপুজোর সময় আকাশটা থাকে না, রোদ আলো আর মেঘে লুকোচুরি, আজকের হায়দ্রাবাদের আকাশটা ঠিক অবিকল সেরকম রূপ নিয়েছে। এমন একটা আকাশ দেখলে মনটা আপনা থেকেই ভালো হয়ে যায়। উৎসব উৎসব একটা অনুভূতি হয়। সেই উৎসব উৎসব ভাবটা নিয়েই আবার সোজা চলে এলাম রান্নাঘরে, কারণ বিরিয়ানি তো দম হচ্ছে। কিন্তু বিরিয়ানির সঙ্গী ছাড়া তো খাওয়াটা একেবারেই অসম্পূর্ণ থেকে যায়। হ্যাঁ, ঠিক ধরেছেন, কথা বলছি রায়তার। তাই ঝটপট নিয়ে নিলাম কচি শসা, ঝুরি ঝুরি করে কাটা পেঁয়াজ আর অল্প কিছু কাঁচা লঙ্কা। শসা আর পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। বিরিয়ানির মশলাদার স্বাদের সাথে ঠান্ডা ঠান্ডা রায়তা যে কি কম্বিনেশন, তা জাস্ট অতুলনীয়। কাটা শসা আর পেঁয়াজগুলোকে এবার একটা বাটিতে ফেটিয়ে রাখা তাজা টক দইয়ের মধ্যে ঢেলে দিলাম। ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য বিট লবণ, একটু ভাজা জিরের গুঁড়ো আর পুদিনা পাতা। ব্যাস, চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতেই তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল চটপটা রায়তা।
বিরিয়ানির সাথে এই রায়তাটা পাতে পড়লে আর কিচ্ছু লাগে না। কথা বলতে বলতে আমাদের দুপুরের স্পেশাল থালি একদম রেডি। এদিকে ধোয়া ওঠানো সুবাসে পনিরের বিরিয়ানি, আর অন্যদিকে ঝাল মিষ্টি টক ঠান্ডা রায়তা। রবিবারের এই অলস সকাল হায়দ্রাবাদের ফেমাস বড়া, পুজোর মতন সুন্দর নীল আকাশ, আর সাথে নিজের হাতে বানানো এই গরম গরম পনির বিরিয়ানি আর রায়তা, সব মিলিয়ে আজকের দিনটা সত্যি খুব সুন্দর ও দারুণ কাটলো। আজকের এই মিষ্টি ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর হ্যাঁ, আমার যেন হায়দ্রাবাদের স্টাইলের বিরিয়ানি বা এই পনির বিরিয়ানি ভীষণ প্রিয়। আপনাদের কোথাকার বিরিয়ানি সবচেয়ে প্রিয় ও পছন্দ, কলকাতার বিরিয়ানি না কি হায়দ্রাবাদের বিরিয়ানি, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তাছাড়া আপনারা কে কোথা থেকে বসে আজকের এই ভিডিওটা দেখছেন সেটাও একটু কমেন্ট করে লিখবেন। আপনাদের সাথে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।